তো ঈদুল আজহা উপলক্ষে আজকে ঈদটা কেমন কেটেছে আমরা জানতে চাইবো দুবাই প্রবাসী মনির ভাইয়ের কাছে। মনির ভাই, আজকে ঈদটা আপনি কেমন কাটিয়েছেন? আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশ ও প্রবাসের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আমরা দুবাই প্রবাসী যারা আছি, আমরা সবাই, আমাদের প্রধান ঈদের উৎসব হচ্ছে আমরা সকালে উঠে ঈদের নামাজ পড়ি। ঈদের নামাজ পড়ার পরে যা অনেকেরই কর্মব্যস্ততা থাকে এখানে, যারা বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট জব করে তাদের নিয়মিত কর্মক্ষেত্রে যেতে হয়। ওই হিসাবে আমরাও কর্মক্ষেত্রেই আছি। আহ, বাকি যারা আছে তারা ছুটিতে আছে, 4 দিনের সরকারি ছুটি আছে দেশে, তারা কেউ কেউ ঘুরতেছে। কিন্তু সর্বোপরি প্রবাসের ঈদ প্রবাসের মতোই হয়, দেশের সবাইকে মিস করতেছি। এবং আমরা সব সময় ঈদের সময় দেশের পরিবারকে মিস করি, কারণ আমরা যতই এখানে যে ভালো থাকি মন্দ থাকি, কিন্তু আমাদের পরিবার থেকে দূরে থাকাটা এটা আমাদের জন্য একটা অনেক কষ্টের বিষয়। কিন্তু এটাই প্রবাসের জীবন, এটাই প্রবাসের লাইফ, আর এটা নিয়েই আমরা গর্বিত। কারণ আমাদের কারণে আমাদের ফ্যামিলি পরিবারের লোকজন সুখে শান্তিতে থাকবে, ভালো থাকবে, এইটাই আমাদের কামনা। আরব আমিরাতে যে ঈদটা গেল, তো সেখানে আপনার পরিবার পরিজন আপনার খোঁজ খবর নিয়েছে কিনা? জি, পরিবারের খোঁজ খবর বলতে আমি নিজেই আমার ঈদের শুভেচ্ছা আমার পরিবারকে দিছি, পরিবারকে জানাইছি। ঈদের জন্য টাকা পয়সাও পাঠাইছি, এবং আমি শুনছি গরু কেনা হয়েছে, যদিও ফটো পাইনি। বাট আমি বলবো এটা আমার ব্যক্তিগত না, এটাই আসলে প্রবাসীর সবারই এরকম হয়, এভাবেই চলে প্রবাসী জীবন। আর আমাদের প্রধান লক্ষ্যই থাকে যে আমাদের পরিবার ভালো থাকে, আচ্ছা, আমাদের নিজেদের ঈদে নিয়ে আপনার আমাদের কতদিন কোনো ছুটি আসলে পেয়েছেন? এরকম চিন্তা থাকে না। ঈদে ছুটি পেয়েছেন কতদিন? ঈদে আসলে আমি তো ওই হোটেল রেস্টুরেন্ট সেকশনে জব করি, তো ওই হিসাবে আমাদেরও কোনো ছুটি নেই। আমরা ঈদে আমাদেরকে আরো ব্যস্ত থাকতে হয় সব মিলিয়ে। যে ছুটি নাই, দেশে গেলে ছুটি হবে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আপনি ঈদে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারতেছেন না? না, বেড়াতে যাচ্ছি না আপাতত, কারণ আমাদের কর্মব্যস্ততা, আর আমরা কর্মের ভিতরেই থাকতে চাই, কারণ আমাদের পরিবারের জন্য আমরা যেহেতু প্রবাসে জীবনযাপন করি, তো ওই হিসাবে আমরা কর্মব্যস্ততারাই প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, আগামীকালকে তো বাংলাদেশে ঈদ, আপনি জানেন, তো পরিবার পরিজনের জন্য আপনি কিছু বলার আছে? জি, অবশ্যই বলা আছে। পরিবার পরিজনের জন্য, যেহেতু আমরা প্রবাসে যারা আছি, প্রবাসের সকল প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহা মোবারক। এবং বিশেষ করে পরিবারের সবাইকে বলছি যে ঈদ মোবারক। বলো, ইচ্ছা উপলক্ষে আজকে এক পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে বাংলাদেশিরা। তো আমরা আজকে কথা বলবো মনপুরা রেস্টুরেন্টে কর্মরত ফয়সালের সাথে। ফয়সাল, আজকে ঈদ আপনার কেমন কেটেছে? আসসালামু আলাইকুম। আসলে এই প্রবাসে পরিবার ছাড়া ঈদ কাটানোটা অনেক কষ্ট। এটা একমাত্র শুধু যারা প্রবাসী আছে তারা বুঝবে। এই প্রবাসে মানে পরিবারকে ছাড়া ঈদ কাটানো এটা অনেক কষ্টের বিষয়। তো আসলে আপনার এই ঈদের আজকে যেমন ঈদ গেছে, বাংলাদেশ থেকে কি আপনাকে আপনার পরিবার পরিজন কেউ কি শুভেচ্ছা জানিয়েছে কিনা বা কথা হয়েছে কিনা? না, এখনো আমারে এখন এই আমিরাতে 3টা বাজতেছে, এখন আমারে মানে পরিবার থেকে এখনো একটা মানে মেসেজও করে নাই, মানে একটা কলও দেয় নাই। তো আপনার কি মনে হচ্ছে যে আসলে একাকিত্ব, যে প্রবাসে ঈদটা করতেছেন, আসলে পরিবারের কেউ খোঁজ খবর নিল না, তা আসলে আপনার কি মনে হচ্ছে না যে তাদের দায়িত্ব আছে, যে আপনি একজন প্রবাসে একা আছেন, আপনার খোঁজ খবর নেওয়া? হ্যাঁ, আসলে তো ওদের দায়িত্ব থাকার কথা। এখন তো ওদের ঈদ নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেছে গা, আর আমাদের খোঁজ খবর রাখার দরকার নাই। কোরবানি বা বাংলাদেশে কি কোরবানির জন্য টাকা পাঠিয়েছেন, নাকি কোরবানি দিচ্ছে আপনার ফ্যামিলিতে? হ্যাঁ হ্যাঁ, কোরবানির জন্য পাঠাইছি টাকা। কো- এ, প্রবাস থেকে টাকা পাঠাইছি কোরবানির জন্য, প্রায় 15,000 টাকা পাঠাইছি। এরপরে মানে মেসেজ দিছে তো আরো 7,000 টাকা লাগবো। এটা পাইছি। আর এখনো মানে কালকে ঈদ, এখনো আমরা গরুর ফটোটা পাই নাই, একটা মানে গরুর একটা পিকচার পাই নাই এখনো। আসলে এটা আমাদের অনেক কষ্ট লাগে। আমাদের দেশে এগুলা বুঝে না, প্রবাসীদের কষ্ট এটা আমাদের দেশে বুঝে না, আমাদের দেশের মানুষরা। মানে আপনি বলতে চাচ্ছেন যে কোরবানির জন্য খরচ সব আমি পাঠালাম, সবকিছু পাঠালাম, বাট আমার আজকে ঈদ, একটা খবর নেওয়ার মতো কেউ লোক নাই, একটা খবর নিল না, এটাই আপনার, হ্যাঁ এটাই হ্যাঁ কষ্ট আপনার? হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট, অনেক আফসোস লাগে এটা। আচ্ছা, সকালে নামাজ পড়তে গেছিলেন? হ্যাঁ, নামাজ পড়তে গেছি। আজকে কি কোনো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান আছে? প্ল্যান তো আছে, কিন্তু এই প্রবাসে তো মানে
ঈদ বলতে কিছু নাই, আমাদের তো ছুটি নাই। এই ঈদ হচ্ছে ডিউটি করে করে আমাদের এখন ডিউটি, সকাল নামাজ পড়ে আসছি, ডিউটি শুরু। আরো ঈদ আসলে আমাদের ডিউটি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে ঘুরতে যাওয়ার কোনো না, প্ল্যান, না, প্ল্যান থাকা সত্ত্বেও ঘুরতে টাকা যেতে পারছেন সত্ত্বেও না? যেতে পারতেছি না। আচ্ছা, এই তো 3 দিন থাকে, তো আপনি এই 3 দিনের মধ্যে কোনো প্ল্যান আছে নাকি যে? না, আসলে এই রেস্টুরেন্ট জগতে এটা মানে সম্ভব না, মানে ঘোরার প্ল্যান। আচ্ছা, থাকে না। আগামীকালকে তো বাংলাদেশে ঈদ, আপনি কি তাদেরকে শুভেচ্ছা জানাতে চাচ্ছেন বা ঈদ মোবারক জানাতে চাচ্ছেন? আসলে এটা তো মা যখন আছে, ভাই বোন যখন আছে দেশে, তো এটা তো বলতে হবে। তো ওরা যখন বলে না, আমার থেকে বলতে হবে। আচ্ছা। ঈদ মুবারক সবাইকে, আসসালামু আলাইকুম।